দেশ না বাবার দেশ? আমরা না তোমাদের দাস এবং প্রজা? 2013 সালের 5ই মে শাপলা চত্বরে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে? এই আলিম উলামাকে রাতের অন্ধকারে চতুর্দিকে আলো নিভিয়ে তারা ব্রাশ ফায়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো জানে। চলচ্চিত্র জগৎ আছে না আমাদের দেশে? জামাত মনে হয় মুসলিমদের একটা ওর তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কাউকে, কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো, দরকার হলে ধার্মিক ছবি বানাবো। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আজকের এই রাজশাহী বাঘার মঞ্চ থেকে বলতেছি, এই চলচ্চিত্র একেবারে বন্ধ করে দেন। এই নাটক ফাটক চলচ্চিত্র পুরাটা একেবারে ভাঙিয়ে বন্ধ করে দিয়ে হাসপাতাল অথবা এতিমখানা বানায় দেন। এই জুকার নাচা এখন আর কেউ দেখে না, এই পাগল ছাগলের কাহিনী আর কেউ দেখে না। কে ডিগবাজি দিল, কে 12টা ডিম খাইলো, এই নোংরামি এখন মানুষ আর দেখে না। আগে ওই পুরা গ্রামের ভিতরে ছিলই হলো 2 বাড়ি 3 বাড়ি টিভি, মানুষ শয়তানের ধোকায় পড়ে সেই বাড়িতে যায় একটু দেখছে টিভি। এখন ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে, মানুষের ভালো কাজও সহজ হয়ে গেছে, পাপ কাজও সহজ হয়ে গেছে, গেছে কিনা? ওই সিনেমা ও ছাতা এমনিই মানুষ দেখা বন্ধ করে দিয়েছে, হলে আর যায় না। তাড়াতাড়ি করে সরকার নিজের টাকার, দেশের টাকার দিয়ে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এই নোংরামি তাদের উলঙ্গপনা বন্ধ করে দিয়ে ওই এতিমখানা বানিয়ে দিক, অথবা সেখানে হাসপাতাল বানিয়ে দিক, মানুষের কল্যাণ হোক। কথা বোঝা যাচ্ছে? ওরে বাপরে বাপ, এগুলো বন্ধ করা তো দূরের কথা, তাদেরকে নিয়ে সংসদে বসায় দিচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী বেপরদা হয়ে, যেই নারী পুরুষের পোশাক পরে, যেই নারী ঢিলাঢালা পোশাক পরে না, যেই নারী পুরুষের বেশ ধারণ করে সেন্ট নিয়ে, আতর নিয়ে একেবারে ফ্যাশন করে পুরুষ মানুষের সামনে দিয়ে হেঁটে যায়, সেই মহিলা হলো জেনাকারিনী। অথচ এই ফ্যাক্টরিটা রয়েছে এফডিসিতে। আমরা আজকে দাবি করি এই মাঠ থেকে তাড়াতাড়ি এগুলো ধ্বংস করে দিয়ে হাসপাতাল বানানো হোক, এগুলো ধ্বংস করে দিয়ে এতিমখানা করা হোক, মানুষের কল্যাণ হোক। বলেন ইনশাআল্লাহ। বাপরে বাপ, এখন আর ছবি চলে না, আতঙ্কে আছে। কিভাবে জানি একটু টেনশনে পড়ে গেছে যে সামনে যদি একজন বলতেছে, একটা মহিলা, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ মাফ করুন, এগুলো দেখার জন্য তো ফেসবুকে আমরা ঢুকি না। আপনার অনিচ্ছায় মাঝে মধ্যে কিছু ভিডিও আসে কিনা বলেন? জীবনে লাইকও দেন নাই পেজে, জীবনে কোনোদিন ফলোও করেন নাই, কিন্তু একটা ভিডিও আপনার সামনে এসে গেছে, মানে কেউ না কেউ স্পন্সর করছে, এই জন্য এই ভিডিও আপনার সামনে আসতে আসে না। এরকম একটা ভিডিও দেখলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মহিলা আশঙ্কা করতেছে, দেশে যদি জামাত ইসলামের লোক ক্ষমতায় আসে, তাহলে তো আমরা ছবিটা শুটিং করতে পারবো না। কয়ে যে আমার তো অনেকগুলি টাকা আটকে আছে, শুটিং করে করে রাখছি, কি করা যায়? লাস্টে করছে, তখন আমরা ধর্মের ছবি বানাবো, ধর্মীয় ছবি বানাবি। কোন জালার জাল, আপনি কি বুঝতে পারলেন? কারণ একটা রাস্তা তো খোলা আছে, সেটা হলো ইসলামী সঙ্গীতের নামে আমাদের দেশের নাট্য মঞ্চ হয়। তাকে জানেন আপনারা? আমার মোবাইলে আছে, হয়তো ভাইয়েরা দেখায় দেবে। ওই যে ভাই তো সাক্ষী আছে। ইন্নালিল্লাহ, 11 থেকে 12 বছরের মেয়ে পাশে বসে আছে, চোখ বাঁধি, ইসলামী সঙ্গীত শিল্পী মুখ ভেংসি করে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে করে, অভিনয় করে করে দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামী মদ বলে কোনো মদ নাই, মদ মানেই হারাম। ইসলামী জুয়া বলে কোনো জুয়া নাই, জুয়া হারাম। ইসলামী ক্যারাম খেলা বলে কোনো খেলা নাই, খেলা হারাম। ইসলামী সুদ বলে কোনো কথা নাই, সুদ হারাম। ঠিক না? ইসলামী সঙ্গীতের নাম দিয়ে এইভাবে, আর ওদের কাটিংগুলো কি, আমি একটা দেখলাম 6 জন মিলে যৌথ গজল গাচ্ছে, 6 জনেরই টাকনোর নিচে কাপড় আছে। এ বলে ইসলামী সঙ্গীত বলতেছে। এই শব্দটা সুন্দর না? মনে থাকবে কি আপনাদের? এবার আসেন, আমাদের দেশে এমনও কিছু কোরআনে হাফেজ আছে, সারা পৃথিবীর থেকে গোল্ড মেডেল পেয়ে আসছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন মাজিদের উপরে প্রায় এভারেজে কয়েক বছর টানা ফার্স্ট এবং সেকেন্ড আমাদের এই বাংলাদেশ। হয়তো বলেন আলহামদুলিল্লাহ। এটা কি গর্বের না? কিন্তু একটু দুঃখের আছে, ছেলেটা কোরআন পড়তে পারে সুন্দর করে, মিষ্টি কোরআন তেলাওয়াত শুনলে আত্মা ভরে যায়, এখনো মুসাফা করা শেখে নেই, এখনো মুসাফা পর্যন্ত করতে জানে না যে কয় হাত দিয়ে মুসাফা করতে হয়। কারণ তাকে যে কোরআন পড়ায়ছে, সে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে না। বোঝা যাচ্ছে না মনে হয়? ওই ছেলে 2 দিন পরে মিলাদ পড়বে,
নয় ব্যক্তি পূজা করবে, নয় সঙ্গীতের নামে কোরআন মাজিদের আমি এখন আপনি নিয়ে আসেন, ওই কারি কোরআন তেলাওয়াত করতেছে, নিজের প্রতি জুলুম করতেছে। আমি এতগুলো কথা বলতেছি, প্রায় ঘন্টার উপরে কথা বলবো, আমার ঘেমে যাওয়াটা স্বাভাবিক। আবার অতিরিক্ত বাল্ব দেশে চতুর্দিকে, তাই না? কিন্তু ওই ছেলে সূরা ফাতিহা পড়তে গিয়ে ঘেমে ভিজে যাচ্ছে, কেন? নিজের প্রতি জুলুম করতেছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি পড়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিভাবে পড়তেন তা জানি না, তবে তিনি থেমে যেতেন অধিকাংশ ক্ষেত্রে। আর রহমানির রহিম থেমে যেতেন। মালিকি ইয়াউমিদ্দিন তিনি থামতেন, আর পিছনের মুসল্লিরা মিলায় আবার পড়তেন। যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি সাবলীল কণ্ঠে কোরআন পড়তেন। আর আমাদের দেশের কারীরা, আমাদের দেশের হাফেজরা কোরআন প্রতিযোগিতায় কানে হাত দিয়ে মুখের দিকে তাকানো যাচ্ছে না, একসাথে 3 আয়াত মিলাতে দেয়, মনে হয় গলা ফাটে মরিয়েই যাবে। কোথায় আছে এই সিস্টেম? কোন সাহাবী থেকে প্রমাণ পাবেন অমুক সাহাবীর বড় বড়ত্ব সূরা দুহা এক টানে এক স্বরে শেষ করে দিয়েছে? হাত তোলেন, আমি শুনবো, তার নাম শুনি। আমার নবী কবে সূরা শামস পড়েছে এক নিঃশ্বাসে? কেউ প্রমাণ দেন। সূরা ফাতিহা পড়েছে এক নিঃশ্বাসে, এমন কোন হাদিস এই দুনিয়াতে আছে? আমার তা জানা নাই। সেখানে আমাদের দেশে সূরা ইখলাস আর ফালাক কানে হাত দিয়ে 5-6টা আয়াত একসঙ্গে পড়ে দিচ্ছে, মুখের দিক তাকানো যাচ্ছে না, এর নাম দিয়েছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। সেই লোকটাকে যদি বলেন যে ঈমান ভঙ্গের কারণ কি জানে না, কিভাবে ওযু করতে হয় জানে না, ওযুর পরে ঘাড়ে এইভাবে টান দিয়ে বলতেছে যে এইভাবে করলে নবী বলেছেন তোমাদের ঘাড়ের রগটা ভালো থাকে। কোথায় আছে এই কথা লেখা? এখনো পর্যন্ত ওযু শেখে নাই, মুসাফা করতেছে এইভাবে, তাকান আমার দিকে, বিশ্বজয়ী হাফেজ 2 হাত দিয়ে এইভাবে করে করে বুকে থাপড়াচ্ছে। এখনো পর্যন্ত হাত মিলানো জানে না, মুসাফা করতে জানে না, এটা একটা ইবাদত। সারা পৃথিবী থেকে গোল্ড মেডেল নিয়ে আসতেছে। আমাদের আফসোস ওই ছেলের প্রতি না, আমাদের আফসোস আহারে এত সুন্দর সোনার টুকরা মেধাবী ছেলেটা পড়ে আছে বেদাতির কোলের ভিতরে। বোঝা যাচ্ছে না? ও যদি একজন বিশুদ্ধ আকীদার আলেমের হাতে পড়তো, কোরআন এত সুন্দর করে পড়তে পারে, কোরআন বুঝার ব্যবস্থাও আল্লাহর ইচ্ছায় তিনি করে দিতেন কিনা বলেন?